হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ষষ্ঠী, আজকের দিনে কিন্তু আমাদের অনুষ্ঠান আছে। আর সবসময়ের মতনই দেখো অগোছালো আমাদের রুমটা, কারণ আমরা এখন রেডি হব, সব কিছু বার করেছি। তো মেকআপে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এসে। আর তোমাদের বলেছিলাম আমি আগেই যে আমি যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মেকআপটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এটা দেখো আমার ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এবারে দিল্লির লুক হচ্ছে এটা মেয়েদের, আর ছেলেদেরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক প্রোগ্রামের উদ্দেশ্যে। তো এই দেখো আমাদের গাড়ি কিন্তু চলে এসেছে, আমরা এবার উঠে যাব গাড়িতে। আর আজকে আমাদের অনুষ্ঠান ছিল নয়দাতে। তো এই গাড়িটার মধ্যে বসেছিলাম আমি, রাহুল স্যার আর পাপিয়া। তো এবার আমরা চলে যাব প্রোগ্রামের উদ্দেশ্যে। আর অনুষ্ঠানে যাওয়ার পথে কিন্তু কিছু মজার ঘটনাও ঘটে। দেখো ওই অটো থেকে বাচ্চাটা কন্টিনিউয়াসলি আমাদের গাড়ির দিকে তাকিয়েছিল আর স্যার হাই করছে ও তাকিয়েই ছিল স্যারের দিকে। তো কিছু কিছু ছোটো ছোটো এরকম ঘটনা ঘটে, সেগুলো মানে ভালো লাগার মুহূর্ত। তো যাই হোক, আমরা এবার অনুষ্ঠানের দিকে ঢুকছি, আস্তে আস্তে লোকেশনে চলে এসেছি। তো এই দেখো আর একটা গাড়িতে আমরা জ্যামে পড়েছিলাম, সেই বাচ্চাটাও তার বাবাকে ডেকে দেখাচ্ছিল আমাদের তো যাই হোক, এগুলো একটু ভালো লাগে। তো আমরা চলে এসেছি ফাইনালি। আর এখানে একটা আলাদা আলাদা রকমের অনুভূতি হয়েছিল যে আমাদের হাওড়া স্টেশন ওরা প্যান্ডেল করেছিল এরকম। মানে এটা কিন্তু একটা ইউনিক কনসেপ্ট, আমি কখনো দেখিনি হাওড়া এরকম প্যান্ডেল হয়েছে, কোনো মানে স্টেশন নিয়ে কোনো প্যান্ডেল। তো আমি এরকম ফার্স্ট টাইম দেখেছি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আর ঢোকার পরেই প্রতিমার মুখটা দেখলাম, জাস্ট মানে মনটা একদম শান্ত হয়ে গেল। তো তারপরেই আমরা চলে আসলাম গ্রিন রুমে। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকু অবধি, আর এরপরে চলে যাব আমরা রুমে। তো আর পরে ক্লিপিং নিতে পারিনি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।